করত। সে যেমন সুদর্শন ছিল তেমনই প্রতাপশালী ছিল। তার ক্ষমতাও অনেক বেশি ছিল, যে কারণে আশেপাশের অন্যান্য দেশের রাজারাও তাকে অনেক ভয় করত। কিন্তু রাজার এত কিছু থাকার পরেও তার মনে বিন্দুমাত্র সুখ ছিল না, কেননা তার কোনো সন্তান ছিল না। একদিন রাজা এটা ভাবতে ভাবতে উদাস হয়ে বারান্দায় বসেছিলেন। এমন সময় রাজাকে চিন্তিত দেখে তার স্ত্রী এগিয়ে আসে। আপনি ঠিক আছেন তো মহারাজ? না, আমি ঠিক নেই। আমার এত ক্ষমতা, এত প্রভাব, এত ধন সম্পদ, কিন্তু আমার কোনো উত্তরসূরি নেই। আমি মরে গেলে কে দেখবে আমার ক্ষমতা? কি হবে এই ধন সম্পদ দিয়ে? রানী খুবই মর্মাহত হয়ে রাজার কথা শুনে। রানীও মনে প্রাণে একটি সন্তান চাইতেন, কিন্তু তাদের চাওয়া পূরণ হলো না। একদিন রানী পুকুরের পাড়ে বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এমন সময় পুকুর থেকে অদ্ভুত একটি মাছ উঠল। আরে, এই মাছটি দেখতে তো বেশ অদ্ভুত। আমি এর নামও জানি না, খেতে কেমন লাগবে কে জানে। আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি তোমার ইচ্ছা পূরণ করব। তুমি যা চাও আমি তাই দেব তোমাকে। কেননা আমি কোনো সাধারণ মাছ নই, মায়াবী মাছ আমি।